সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, ভালো থাকো সেই কামনাই করি। তো তোমাদের আজকে আমি গান শোনাবো না, গান আগের পার্টে গান শোনাইছি, আর পরে গান শোনাবো না, আজকে সময় কম। তাই আমি হয়তো 2-1-2 সাথে আমি বিষয়টা দেখা করতে পারি নাই, 3-4-5 দেখা করছি। তো যারা 3-4-5 ছাত্রছাত্রী আছে তারা তোমরা 2-1-2 যাদের উঠবে তাদের বলবা যাতে কানেক্ট হয়। যাই হোক, আমরা এর আগে আমাদের ক্লাস 2 পার্ট দিয়েছিলাম, এই যে আমরা 33 পাতা পর্যন্ত পড়াইছিলাম। এখন আজকে 34 পাতার পড়া দিতেছি আমি, দেখো। হ্যাঁ, 34 পাতা। 34 পাতায় কি আছে? 34 পাতায় কি আছে? 34 পাতায় আছে, দেখো এখানে, দেখো বইয়ের দিকে তাকাও। ক্রমবাচক সংখ্যা কি আছে? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা কি? যেমন 1, 2, 3, 4, 5 লিখলে 1-এর বলে প্রথম, 2-এর বলে দ্বিতীয়, 3-এর বলে তৃতীয়, 4-এর বলে চতুর্থ, 5-এর বলে পঞ্চম। আর প্রথম বানাম কেমনে? পরে ফলা থম। দ্বিতীয় বানাম হলে দয়জ ফলা, দর নিচে একটা ব আছে, তো রস্মিকা তয় দা 33। তৃতীয় বানাম তয়ের ফেলা 3, তয় দিঘা 33। চতুর্থ হইল চ তয় 70 থয় রে। পঞ্চম ইয় চ, কিন্তু এটা ইয় চ ম, পঞ্চম। তাই আমরা আমি যদি তাহলে এখানে কি বলছে, যে এখানে যে আমাদের কতগুলি প্রাণী দিছে না, যে প্রাণীর এই পাশে এটা হইলো প্রথম, আর এই যে হাতিটা হইলো প্রথম আছে, আর ঘোড়াটা হইলো দ্বিতীয় আছে, বাঘটা আছে তৃতীয়তে, খরগোশটা আছে চতুর্থতে, আর এই মোরগটা আছে পঞ্চমে। হ্যাঁ, তোমরা যখন ফার্স্ট সেকেন্ড হও না, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ, তো ফার্স্টের বলে প্রথম, আবার আর যে সেকেন্ড হয় তারা বলে আমরা দ্বিতীয়, থার্ড হলে তৃতীয়, ফোর্থ হলে চতুর্থ, 5 হলে পঞ্চম। যেমন আমরা লেখাপড়ার ক্ষেত্রে তোমরা প্রথম শ্রেণীতে পড়ছো, এরপর দ্বিতীয় শ্রেণীতে পড়তেছো, এরপর পড়া তৃতীয় শ্রেণীতে, এরপর পড়া চতুর্থ, এরপর মানে পঞ্চম শ্রেণীতে। তাইলে এইভাবে আমরা এই ক্রমবাচক সংখ্যা বলি। এখন আমরা যখন বাম থেকে যাই তখন এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, এটা পঞ্চম। আর ডান থেকে আই তাহলে এটা হয়ে যাবো প্রথম, এটা হবে দ্বিতীয়। হ্যাঁ, অর্থাৎ ডাইন দাঁত থেকে এলে, বাম দাঁত থেকে গেলে, একবার বলছি আবার বলি, হাতিটা হয় প্রথম, ঘোড়াটা হয় দ্বিতীয়, বাঘটা হয় তৃতীয়, খরগোশটা হয় চতুর্থ, মোরগটা হয় পঞ্চম। আর যদি ডাইন দিক থেকে আই তো মোরগটা হয়ে যায় প্রথম, খরগোশটা হয় দ্বিতীয়, বাঘটা হয় তৃতীয়, ঘোড়াটা হয় কি চতুর্থ, আর হাতিটা হয়ে যায় পঞ্চম। তাই না? এইবারে আমি ক্রমবাচক সংখ্যা পানিগুলো অবস্থান বলি। হ্যাঁ, বাম থেকে কে দ্বিতীয়? বাম থেকে হলো ঘোড়াটা দ্বিতীয়। ডান থেকে কে প্রথম? এই যে আমাদের মুরগটা প্রথম, ডান থেকে প্রথম হলো মুরগটা। আবার ডান থেকে পঞ্চম কে? এটা তো ডান, এটা ডান না, ডাইন হাত না, এটা ডাইন থেকে। হ্যাঁ, ডান থেকে পঞ্চম কে? এই যে পঞ্চমে যে এটা হাতিটা, ডান থেকে পঞ্চম হলো হাতি। আবার বাম থেকে চতুর্থ কে? বাম থেকে গেলে প্রথম, দ্বিতীয়, বামটা চতুর্থ হইলো খরগোশ। আর ডান থেকে তৃতীয় কে? ডান থেকে যদি এদিক থেকে তৃতীয়টা হইলো বাঘ। তাই তোমরা বুঝতে পারছো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিভাবে বলতে হয়। তাই আমি আজকের মতো আর পাঠটা বড় করতে চাইতেছি না। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বানামগুলি তোমরা 5বার লিখবা। প্রথম বানামটা 5বার, দ্বিতীয় বানাম, তাহলে তুমি বানামগুলি শিখা যাবে। বানামটাও শেখা দরকার আছে। হ্যাঁ, প্রতিটা বানাম 5বার করে লিখবা, পুরা পুরা। তাই আমি আজকের মতো এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, আমি আজকে পাঠটা বড় করলাম না, আজকে পাঠটা একটু ছোট হয়ে গেল। তাই সব সুবিধা নাই, তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, প্রথমটা আমি একটু বানাম লেখা দিই, কিভাবে প্রথম লেখে দেখো তো। পয়লা ফালা, হ্যাঁ, পরমুজে র ফালা, থ ম, প্রথম। দ্বিতীয় কিভাবে লেখে? দর মধ্যে এটা দিলাম, তয় দাঁতি 29। এই যে দর মধ্যে বদলাম দ্বিতীয়। তৃতীয় কিভাবে লেখে? তারি ফেলা 3, তোর মধ্যে কিন্তু মাত্রা দিলে তয়, এমনি কিন্তু এটা 3 হয়, আর উপরে মাত্রা দিলে ত হয়, আর না দিলে 3 হয়ে যায়।
তাই এটা কিন্তু মাত্রা দিতে হবে, তাই 29 তৃতীয়। চতুর্থ ক্রমে লেখে তয়সাত্তু থয়রে, থর মধ্যে কিন্তু কোনো মাত্রা নাই। আর পঞ্চম লেখে কেমন এই যে এইভাবে লিখবো, এভাবে দিয়া, হ্যাঁ এভাবে এই যে এরকম একটা দিয়া এভাবে দিবা, এই যে এভাবে দিয়া এভাবে দিবা, হ্যাঁ হইব। তাইলে এই যে লেখা আবার দেখো এইভাবে লেখা এভাবে দিবে, ম। পঞ্চম। এরপর আছে ষষ্ঠ, সপ্তম, এটা আমরা এখন শেখানোর দরকার নাই, নাই। পঞ্চমের পর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর অষ্টম, তারপর নবম, তারপর দশম, হ্যাঁ 10 পর্যন্ত ভাবে আমরা পড়ি। পঞ্চম, তাহলে আমরা প্রথম বানানটা কি পরে ফেলা থম, দ্বিতীয় দর নিচে ব তাদের দ্বিতীয়, তৃতীয় তেরে ফেলা কি তাদের তৃতীয়, চতুর্থ হইল তু থরে, পঞ্চম পর উপরে কোনো মাত্রা নাই, এনতে মাত্রা আছে, আর চতুর্থ হইলে এনতে মাত্রা আছে, হ্যাঁ। আর এর উপরে মাত্রা দেওয়া যাবো না, কিন্তু এই মাত্রাগুলি সম্পর্কে তোমাদের আইডিয়া হতে হবে, ঠিক আছে। আর পঞ্চমে এখানে কোনো মাত্রা হইব না, এটার উপরে কোনো দাগ হইব না। আর এই বানানগুলো প্রত্যেকটা 5 বার করে লিখবা, এটাও 5 বার লিখবা বা 10 বার লিখবা, তখন পর্যন্ত বানানটি না পারবা অতক্ষণ পর্যন্ত এই বানানটি লিখবা, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম শ্রেণী আমরা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ পর্যন্ত বললাম, এইভাবে তো শ্রেণীগুলি যায় প্রথম থেকে দ্বিতীয়। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর আমি আবারও বলি, তোমরা কিন্তু যারা পাঠ নতুন দেখতেছো, সবকটা পাঠ কিন্তু দেখতে হবে, সবকটি পাঠ না দেখলে কিন্তু তুমি ট্যালেন্ট হবে না। যারা নতুন চ্যানেল খুলে থাকো, তাদের বলি তোমরা সবকটা পাঠ দেখবা, হ্যাঁ। সবকটা পাঠ দেখে আবার নিজে আবার চেষ্টা করবো অঙ্কটি করতে, খাতা নিয়ে বই নিয়ে আবার দেখবা নিজে পারো কিনা, না পারলে আবার দেখবা, দেখে আবার নিজে চেষ্টা করবা। আশা করি তোমরা পারবা। তো সবাই ভালো থাকো।